সেদিনে আমি অনেক দিন পর মায়ের কাছে গিয়েছিলাম। দেখলাম মা তখন টিন ভাঙা লোহা ভাঙার কাছে কিছু বিক্রি করছে। আমিও দাঁড়ালাম সেখানে। কথা বলতে বলতে ওর ওই ঝোলাতে একটা ছিঁড়া ডায়েরি দেখতে পেলাম। ডায়েরিটা আমি হাতে তুলে নিলাম। এদিক ওদিক নাড়াচাড়া করে কিছু পাতা উল্টাতে গিয়ে একটা ঘটনা চোখে পড়ল। দেখলাম ওখানে একটা মেয়ে তার জীবনের কিছু কথা লিখেছে, যেটার প্রথমটা পড়ে বেশ ইন্টারেস্টিং লাগলো আমার। তাই আমি ডায়েরিটা তার কাছ থেকে কিনে নিলাম কিছু টাকা দিয়ে এবং রেখে দিলাম আমার কাছে, পরে সেটা পড়ার জন্য। পরে সেটা পড়ে আমার সত্যি চোখে জল চলে এসেছিল। তাই আজ সেই গল্পটাও আমি তোমাদের সবার সাথে ভাগ করে নিতে চাই। ডায়েরিটা ছিল একটা ছোট মেয়ের গল্প। ছোট মেয়ে বলা ভুল, ছোট থেকে বড় হওয়ার গল্প। চলো আজ তাহলে শুরু করা যাক সেই গল্পের প্রথম কিছু স্তবক। মেয়েটি ছিল তখন খুব ছোট। তার মা তাকে সবসময় লিখে রাখতে বলতো সব কিছু মানে যা যা সে করছে। দিনলিপি বলতে পারো। তার মা চাইতো সে লেখাটা অভ্যাস করুক। এটা দিনলিপি লিখে রাখতে বলতো শুধু তার জন্য নয়, সে পড়াশোনা করে খুব একটা লিখতে চাইতো না। তার মায়ের ছিল তাকে দিয়ে লেখানো একটা অভ্যাস করার বিষয়, যাতে তার হাতের লেখা ভালো হয় এবং সে লিখতে অভ্যস্ত হয় এবং তাড়াতাড়ি কিছু লিখতে পারে। তো সে কখনো সেভাবে কিছু লেখেনি। একদিন তার বন্ধুদের সাথে ভীষণ ঝগড়া হয় এবং বাড়িতে এসে সে কান্নাকাটি করে, মন খারাপ করে, তারপর ভুলে যায়, যেমন হয় আর কি। তারপর পড়াশোনা করতে বসে তার মন টিকছিল না। সে একটা খাতা নিয়ে তাতে কিছু ড্রয়িং করছিল, কিছু ডিজাইন বানাচ্ছিল, কিছু আলপনা দিচ্ছিল। করতে করতে তার বন্ধুদের কথা মনে পড়ছিল। তখন ও তাদের কথা লিখছিল। তোরা আমাকে এরকম বললি কেন? আমার মোটেও ভালো লাগেনি, আমি কিন্তু কাজটা করিনি। এইভাবে বাচ্চাদের যেরকমভাবে কথা বলে সেইভাবেই ও কিছু কথা লিখেছিল। তারপর মা খেতে ডাকছিল, তাই সে চলে যায় খেতে। খাবার খেয়ে চলে আসে, তার আর কিছু মনে থাকে না। বেশ কিছুদিন পর তার বন্ধুর সাথে আবার সব ঠিক হয়ে যায়। হঠাৎ একদিন পড়তে বসে সে তার অঙ্ক খাতাটা খুঁজে পাচ্ছিল না। কিছু কাগজপত্র খুঁজতে গিয়ে তখন সেই খাতাটা তার হাতে পড়ে। আবারও সেই খাতার ওই পাতাটা পড়ে তার ভীষণ হাসি পায় এবং দেখে কত বানান ভুল করেছে সেই লেখাটাতে। তখন তার নিজের ওপর ভীষণ হাসি পায়। তখন সে বুঝতে পারে মা তাকে কেন লিখতে বলেছিল। মা লিখতে বলেছিল যাতে তার হাতের লেখা পরিষ্কার হয় এবং বানানগুলো সঠিকভাবে লিখতে শেখে। তাই সে শুরু করলো তার লেখা। তেমন কিছুভাবে নয়, দিনের শেষে এসে সে সেটাই লিখত যা সেটা পড়েছে। মানে স্কুলে বন্ধুদের সাথে গল্প, আড্ডা, খেলাধুলা, বদমাশি, টিউশন গিয়ে পড়া না পারা, বাইরে কান ধরে দাঁড়ানো, সবটাই লিখে রাখতো একটা ছোট্ট খাতায়। খাতা থেকে আস্তে আস্তে ছোটো খাতা থেকে আস্তে আস্তে বড়ো খাতায়, বড়ো খাতা থেকে একটা ছোট ডায়েরি, তারপর একটা বড় ডায়েরি। এইভাবেই সে বড় হতে লাগে। প্রথমে স্কুল, প্রাইমারি, তারপর হাই স্কুল, তারপর গ্র্যাজুয়েশন কমপ্লিট করার জন্য কলেজে ভর্তি হয়। তার বাবা তাকে বলে দিয়েছিলেন তার বাবা তাকে পড়াতে পারবে না, তাই সে পড়াশোনা করার জন্য নিজেই টিউশন করত। কিছুটা খরচা তার বাবা দিত, পুরোটা দিত না, এটা ঠিক না। তার বাবা দিত তাকে কিছুটা, আর কিছুটা সে নিজে টিউশন করে অর্জন করত। এইভাবেই চলছিল। কিন্তু কলেজে একটু খরচাটা বেশি। তাই হলো কি, তার মামা তাকে বলল, তুই বাবা চলে আয় আমার কাছে, আমি তোকে পড়াবো। সে কিছুতেই মামার বাড়ি যেতে চায়নি। তার মা বাবাকে ছেড়ে যেতে ইচ্ছা করতো না। কিন্তু কী করবে, কলেজের খরচাটা যে একটু বেশি, যেতে হবে অনেক দূর বাসে করে। দূরে একটা কলেজ পছন্দ করে সে যেখানে ভর্তি হয়েছে, ভর্তি তো হয়ে গেছে, আর তো
কিছু করতেও পারবে না সে। তাই কিছু করার না থাকায় সে চলে গেল মামার বাড়িতে। ভীষণ কান্নাকাটি করেছিল, কিন্তু কিচ্ছু করার ছিল না তার। মা বাবা কেউ তার সাথ দেয়নি, বলেছিল না আমরা পারবো না। তাই সে বাধ্য হয়ে একরকম মামার বাড়ি যায়। সেখানে গিয়ে শুরু করে আবার পড়াশোনা, কিন্তু সেভাবে কিছু মন বসাতে পারে না। তেমনভাবে পড়তে গিয়ে বন্ধুদের সাথেও ঠিক আলাপ জমাতে পারেনি, মিশতে পারেনি, কারণ তার তখন মনটা সেই পড়েছিল বাড়িতে, বাড়ির ওখানে সেই বন্ধুদের সাথে। তার যে কাছাকাছি কোনো বন্ধু ছিল তা ঠিক না, সবগুলোই ছিল তার একটু দূরে দূরে, কিন্তু তবুও তো তাদের সাথে দেখা হতো, কথা হতো। সেটা আবার হলো না, চলে আসতে হলো মামার বাড়িতে। এইভাবে একটা বছর কাটলো, কিন্তু পরীক্ষার রেজাল্ট ভালো করতে পারল না। তাই ফার্স্ট ইয়ারে তার ইয়ার ল্যাপস হয়ে গেল। সে পড়াশোনা করতে পারেনি, যে ঠিকঠাকভাবে পড়েই নিত, বন্ধুদের সাথেও ঠিক মানিয়ে গুছিয়ে উঠতে পারেনি, তাই খুব একটা কিছু শিখতেও পারেনি। তাই তার ইয়ার ল্যাপস এরকম হলো। সে আবারও নতুন করে ফার্স্ট ইয়ারে ভর্তি হলো। তারপর হ্যাঁ, তোমাদের বলা হয়নি তার আগের কিছু কথা। তার আগে ওর একটা ছেলের সাথে পরিচয় হয়, যেটা তার মামার বাড়ির ওখানে বাড়ি ছিল। মানুষটাই ছিল ভুল, তবে প্রথমেই সে ভুল বলে তো বুঝতে পারিনি। আমি পুরোটা পড়ার পর আমার মনে হয়েছে, তাই নিজের ব্যক্তিগতই কিছু কথা বলবো। যাই হোক, চলো কথায় আসি। তো মামার বাড়ি আসার পর তার সাথেও সম্পর্কটা আস্তে আস্তে বাড়তে শুরু করলো। তার ইয়ার ল্যাপস হবার পর সে তার নিজের ইচ্ছা মতো একটা টিউশনে জয়েন করলো, তার পছন্দের একটা টিউশনে। তার আগেগুলো তার মামা ঠিক করে দিয়েছিল, যেমন হয় আর কি। যাই হোক, সেখানে তার বেশ কিছু বন্ধুদের সাথে আলাপ পরিচয় হলো এবং তাদের সাথে বেশ তার খাপ খেয়ে গেল। এবার তার পড়াটা ভীষণ মজার মনে হলো। সে শিখতেও শুরু করলো, পড়াশোনা করতে শুরু করলো, সব ঠিকঠাকই চলছিল। ওই যে বললাম, মানুষটাই ছিল ভুল, যার সাথে পরিচয় হয়েছিল। সে চাইতো না ও পড়াশোনা করুক, একটু আগে যাক, নিজের পায়ে দাঁড়াও, কিছু করুক। কিন্তু মেয়েটার স্বপ্ন ছিল আমি অনেকটা পড়াশোনা করব, পড়াশোনা করে আমি মানুষের মতো মানুষ হব, নিজের পায়ে দাঁড়াবো, নিজের পায়ের তলার মাটিটা শক্ত করব, আমার বাবার পাশে দাঁড়াবো, যাতে সে গর্ব করে বলতে পারে, হ্যাঁ আমার মেয়ে আজ পড়াশোনা করে আমার পাশে দাঁড়িয়েছে। বারবারই তাকে সে বোঝাতে লাগে, আমি বাবার পাশে দাঁড়াতে চাই, আমাকে একটু পড়াশোনা করতে দাও, কিছু করতে দাও, কিছু শিখতে দাও। কিন্তু তার কাছে ছিল না, মানে না। আজ তবে এইটুকুই থাক, আবার পরের বার আসবো পরের কিছুটা গল্প নিয়ে। সব যদি একসাথেই শুনে ফেলো তাহলে ঠিক ভালো লাগবে না। প্রতিটা বার আমি ডায়েরির একটা করে পাতা নিয়ে আসবো তোমাদের কাছে। চলো আজ আসি তাহলে।